ওরে লেঙ্গা রোজা ধরতরকে নিয়ে সরে আমার ছেলে যে ঠান্ডা হয়ে যাচ্ছে রে, তবে তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো রে লেঙ্গা। আরে বাবা সদর মশাই, আমি চলে এসেছি। রোজা ধরতরি কোথায় রে? আমার ছেলের সর্বশরীর ঠান্ডা হয়ে গিয়েছে রে। ওরে লেঙ্গা কোথায়? সদর মশাই, আমি রোজাকে আনতে পারিনি, কারণ রোজা ধরন্তরী সন্ধানে গিয়েছিলাম ওই গন্ধমাধব পর্বতে। সেখানে মনসা চক্রান্ত করে তার মস্তকে ছবল মেরে মৃত্যু সজ্জায় ফেলে রেখে দিয়েছে। সদর মশাই, দেখতে দেখতে তো 7 দিন কেটে গেছে, আর মৃত্যু সন্তানকে আমরা কতদিন ধরে রাখবো? তাই বলছি, ওই তো আপনার কাষ্ঠ বাগান রয়েছে, আমাকে বলুন, নানা রকম কাষ্ঠ কেটে গম্বুরার ঘাটে সুন্দরভাবে চিতা সাজিয়ে দেব, আর আপনি পিতা হয়ে সন্তানকে জ্বালিয়ে দেবেন গম্বুরার ঘাটে। আর আমার ছেলেকে আমি কোনোদিন ফিরে পাবো না রে। আমাকে বলুন, আমি নানা রকম কাষ্ঠ কেটে গম্বুরা ঘাটে সুন্দরভাবে চিতা সাজিয়ে দেবো। আরে লেঙ্গা ঠিক বলেছ রে, আজ যে আমি লক্ষ্মীকে কোনোদিন ফিরে পাবো না রে, তাই আমার ছেলের সৎ কাজের ব্যবস্থা করতে হবে, তাই না লেঙ্গা? বেশ, তবে হলে তোমার যে কঠিন কাজ রয়েছে রে লেঙ্গা, বলুন সদর মশাই। কি করবে জানো ভাই? কি করুন? ও ভাই লেঙ্গা রে, কষ্ট কাটা মোর বাগানে বলুন। এবার তুমি বাগান থেকে কাষ্ঠ কেটে গম্বুরার ঘাটে নিয়ে চলো রে। বেশ, তাই হবে। আমি এই কাষ্ঠ বাগান থেকে নানা রকম কাষ্ঠ কেটে আমি গম্বুরা ঘাটে নিয়ে যাব, সেখানে সুন্দরভাবে চিতা সাজিয়ে দেব, আর আপনি পিতা হয়ে কে আবার তবে জঙ্গলে বাবা বলে যাচ্ছে?
আমি বাবা মা গো, ও গো মা! তুমি কবি চলে কেন এসেছ মা? আমি আমি অদূর থেকে শুনতে পাচ্ছি এই বাগানে নানা রকম কাষ্ট কেটেছো, কিন্তু বলো তো বাবা, এই কাষ্ট দিয়ে তোমরা কি করবে বলো তো বাবা? ও গো মা, আমি এই বাগান থেকে গাছ কেটে কি করবো জানো গো মা? কি করবি বাবা? আমি যেরকম আমার 6টি পুত্রকে এই 2 হাত তুলে আমি অগ্নি দেহ করেছি গো মা, তাই যে তোমার স্বামী মৃত্যু হয়েছে, আমি পাগল থেকে কাঠ কেটে চালিয়ে দেব। না না বাবা, আমার স্বামীকে জ্বালিয়ে দিও না, আমি জ্বালাতে দেব না ও গো মা, বাবা। আমি যে আমার স্বামী ছাড়া বাঁচতে পারবো না বাবা। ও গো মা, তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কি করতে চাও গো মা? বাবা বলো মা। না, পুরো মৃত্যু স্বামী বাবা, ভাষা গঙ্গার জলে গঙ্গার চলে এই স্বামীকে নিয়ে যাব ওই সাগরের জলে বাবা। একই কথা বলছো গো মা। হ্যাঁ বাবা, গো মা, আজ আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি, তাই তোমাকে আমি হারাইতে চাইনি গো মা। না বাবা, বলতে পারো তুমি চলে গেলে আমাকে কে বাবা বলবে গো মা? জানো বাবা, আমি তোমার গিরি কি আশায় থাকবো বলো তো বাবা? এই যে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিল, আমার 2 হাত ধরে নিয়ে এসেছিল এই গিরে, সেই তো আমায় ছেড়ে চলে গেছে বাবা। মা গো, তারপরেও কি তোমার গিরি আমার থাকার অধিকার আছে বাবা? না বাবা, আমি অধিকার হারিয়ে ফেলেছি। ওরে লেঙ্গা, সদাগর আমার তো 6 বৌমা রয়েছে ঘরে, তারা তো এই কথা কোনোদিন আমাকে বলেনি রে। না, আজ যখন আমার বৌমার বোনের বাসনা, তার মৃত্যু স্বামীকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে যাবে রে, তবে বলে আমি কথা দিলাম গো মা। এইবার বলো মা, তুমি যে সাগর জলে ভাসিয়ে যাবে, তাই আমার কাছে কি চাও গো মা? বলে দাও, বলে তোমার কাছে আমার চাওয়ার মতো অধিকার আছে বাবা? আছে গো মা, আছে। না বাবা, কিন্তু তবু আমি তোমার কাছে চেয়ে নেব, বেশ, আমায় 2টো জিনিস দেবে বাবা। যাবো মা, কি চাও গো মা? জানো বাবা, ওই শহর থেকে এক মালাকার নিয়ে আসবি, মালাগো, আর সেই মালাকারকে দিয়ে, আরে দেখো কত সুন্দর করে রয়েছে তোমারই কলার বাগান, মা, কারা সেই কলার বাগান রাখবে বলো বাবা? গো মা, সেই বাগান থেকে 5খানা কলার গাছ দেবে বাবা। সেই কলার গাছ কেটে এক সুন্দর ভাবে ভেলা নির্মাণ করে দাও গো মা। আমি তো মনে করেছিলাম আমার কাছে অনেক টাকা পয়সা নেবে, সেই কথা না বলে বলেছি 5টি কলার গাছ। গো মা,
ওরে লেঙ্গা, বলুন সদর মশাই। যাও ভাই, এবার তুমি শহর থেকে মালা করে নিয়ে এসে পুরো নির্মাণ করো রে। আমার বৌমা যে পুরোর উপরে ভাসিয়ে যাবে রে লেঙ্গা। বেশ, তাই হবে সদর মশাই। মালাকারকে নিয়ে গঙ্গরা ঘাটে আমি সুন্দরভাবে ভোর সাজিয়ে নেব। সেই ভোরে সেটি অজানার প্রতি ভাসতে ভাসতে চলে যাবে। কিন্তু একটি কথা বলবো। বলো ভাই, কি বলবে? বৌমাকে এইভাবে যেতে পারবে না, তবে কিভাবে যাবে রে? কারণ আমাদের হিন্দু শাস্ত্রে যার স্বামী মারা যায় লেঙ্গা, এই শীতের সিঁদুর, হাতের শাখা, এই রঙিন শাড়ি শোভা পায় না। এই লেঙ্গা, সমস্ত খুলে বিধবার বেশে বেশে কাকুমণি, তুমি এতটা নিষ্ঠুর হয়েছ, বলো না। আজ আমি তোমায় কাকুমণি ডাকছি বলে তুমি আজ আমার কাছে নিষ্ঠুর হয়ে বলতে পেরেছ না। আমার কাছ থেকে এগুলো কেড়ে নেবে? কেড়ে নিও না, আমি অসহায় হয়ে গেছি, এগুলো আমার কাছে থাকতে দাও। মা গো, বৌমা, তুমি তো জানো যে তোমাকে স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল চন্দ্র সূর্য সাক্ষী রেখে। এই অষ্ট অলঙ্কার, হাতের শাখা কে দেখবে? এই সমস্ত দেখার মতো কেউ নেই। যে দেখার ছিল সে তো সারা জীবনের মতো চলে গেছে। মা গো, লেঙ্গা ঠিকই বলেছে মা। আজ আমাদের হিন্দু ধর্মে লেখানো আছে স্বামী মূল্যে বিধবার বেশ সাজতে হয় গো মা। ঠিকই বলেছে মা গো, ঠিকই বলেছে। তোমাকে এইভাবে আমরা ভাসিয়ে দিতে পারবো না, তবে লেঙ্গা পারবে না, পারবে। আমার বৌমার টুকটুকে লাল শাড়ি তুমি খুলে নিতে রে। সদার মশাই, কারণ ঘরে তো আরো 6 বৌমারা রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে যেইভাবে বড় বৌমা রয়েছে ছোট বৌমাকে সেইভাবে সাজিয়ে দেবে। আর আমরা হাসতে হাসতে সাগরে জলে আমরা ভাসিয়ে দেব। আর তো কাঁদতে কাঁদতে গড়াগড়ি যাচ্ছে রে লেঙ্গা। তারা কি আসবে আমার কাছে? বেশ ভাই বেশ, তবে হলে ডেকে দি। কোথায় গো বাবা? মা গো, এসো বাবা, এসেছো মা। আমায় ডেকেছো বাবা? আমি ডেকেছি মা। কেন ডেকেছো বাবা? কেন ডেকেছো মা? বলো না বাবা। বেশ, ওগো মা, আজ তোমাকে আমি কেন ডেকেছি, তবে আগে আমাকে কথা দাও গো মা। বাবা, আমি তোমাকে যা বলবো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে তো গো মা। ওগো বাবা, বলো। আজ পর্যন্ত তুমি এমন কি কথা বলেছো কি আমি তোমার কথা ফেলেছি? না, ফেলোনি। তবে আজ কি তোমার কথা আমি ফেলে দেবো? বলো না বাবা, খুলে বলো। বেশ, তবে আমি বলতেছি মা গো, আজ যেমনি ভাবে তুমি সাদা শাড়ি পরে বিধবার বেশ সাজিয়ে আছো গো মা, তোমার মতো তোমার ছোট্ট দিদিটাকে
সাদা শাড়ি পরে বিধবার সাজিয়ে দাও। না বাবা না, এই নিঠুর আদেশ তুমি আমায় দিও না। আমি সাদা শাড়ি পরে আছি, ছোটকে দেখো না, লাল বেনারসি, হাতে শাখা সিঁদুর কত সুন্দর মানিয়েছে। আমি পারবো না বাবা, আমি আপনার এই কথা রাখতে পারবো না। ও গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো চেয়েছিলাম মা, আমার বৌমাকে আমি লক্ষ্মী প্রতিমার মতো ঘরে সাজিয়ে রাখবো, সেই আশা যে আর আমার হলো না মা গো। তুমি যে আমাকে কথা দিয়েছ মা, তোমাকে যে সাজিয়ে দিতে হবে মা। জানো দিদি, আমার জানিতে আমার বিয়ের দিনে আমার পঞ্চসখীরা মিলে এই দু হাতে মেহেন্দি পরে দিয়েছিল। এই মেহেন্দি আমার হাত থেকে না মুছতে আমার শীতের সিঁদুর মুছে গেল দিদি। এই বাবার কথা অমান্য করো না, আমরা যে বাবার কথা রাখতে পারিনি, এই কথাটা রাখো দিদি। সত্যি আজ বাবার কথা অমান্য করতে পারবো না। ও বাবা, আজ যেমনি ভাবে তুমি আজ বলেছ ছোট রাষ্ট্র অলঙ্কারে খুলিয়ে নিতে, তেমনি আমিও আমার বুকে পাথর চাপা দিয়ে আজ ছোটকে আমি আমার মতো সাজিয়ে দেব বাবা। আমায় ক্ষমা করে দিও ছোট, আমি আজ তোমাকে আমি আমার মতো সাজিয়ে দেব। পালন করো। ও গো মা, তবে তোমাকে একটি কথা বলি গো মা। বলো বাবা। আজ কথা বলতে যে আমার বুক খালি ফেটে যাচ্ছে গো মা। বধূ মায় ও বধূ মা, কি মা লাগালেন দিন বধূ তোমার কঠিন পরীক্ষা মা। সতীর শিরে মাতালো জল তুলা না কমল, সতীর শিরে মাতালো জল তুলা না কমল। ও কি মা গো বলিয়ে
মাগো আমায় কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর করে আমার দিদি সাজিয়ে দিয়েছে আমাকে, তাই না বাবা? যেমনি আমাকে আমার ছয় বৌদিরা সাজিয়ে দিয়েছিল টুকটুকু বানারসি, তেমনি ভাবে আমার ছয় দিদিরা আমাকে আজ এই দিদিবার সাজিয়ে দিল বাবা। এই দেখার আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? আমি কোনদিন এরূপভাবে দেখতে চাইনি দিদি, ঠাকুর। তোমাকে একটা কথা বলবো দিদি। বলো না ছোট। জানো দিদি, কালকে যখন আমি তোমাদের গিয়ে এসেছি আত্মীয় স্বজন নিয়ে, তাই তোমাদের সাথে দুটো কথা বলবো বলি আমি সময়টুকু পাইনি দিদি। ছোট, আজকে যদি এই যাওয়ার সময় আমি আমার মনের কথা না বলতে পারি, কি বলছিস ছোট? তখন হয়তো আর কোনোদিন বলাই হবে না। বলো না ছোট, বলো, সব কিছু খুলে বলো তুমি। জানো দিদি, আমার বাবা সে লাল টুকটুক বানারসি শাড়ি আমায় দিয়েছিল, কিন্তু সেই শাড়িটা পরে আমার যে আশা পূর্ণ হলো না ছোট, দিদি। ওই না শাড়ি দিলে দিলে
আমার শাড়ি দিদি তুমি রাখিও যত্নে। আমি যত্ন করে রেখে দেবো ছোট। জানো দিদি, আমার বাবা আমায় কতগুলো গয়না দিয়েছিল, সেই গয়না পরে আমার যে আশা পূর্ণই হলো না দিদি। ছোট ওই আমার এই গয়না দিদি দিলে খুলে শূন্য করে দিলেন মরে। আমার গয়না দিদি দিলেন খুলে শূন্য করে দিলেন মরে। আমার গয়না রাখিও যতনে। আমার গয়না দিদি দিলেন খুলে শূন্য করে দিলেন মরে। আমার গয়না দিদি রাখিও যতনে। আমি যত্ন করে রেখে দেবো। আমি যেদিন ফিরে আসবো আবার সেই গয়না সে লাল টুকটুকু বানারসি শাড়ি পরবো দিদি। দিদি ওগো বাবা, মা গো, আজকে আমি একটা কথা বলতে চাই। বলো মা, এমন কি আমার বলো? কথা রাখবে বলো না হ্যাঁ, বাবা। বলো, রাখবো গো মা, বলো। জানো বাবা, আজকে আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাবো সাগরে জলে। মা, এই কথাটা যেন আমার বাবা জানতে না পারে বাবা। আর যদি কোনোদিন আমার বাবা মা জানতে পারে যে আমার মেয়ে বিপুলা তার স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে গেছে, মা গো, আমার বাবা যে প্রাণে বাঁচবে না বাবা। দিদি তাই সবার সাথে দেখা হলো, কিন্তু আর এই যাওয়ার সময় আমার বাবা মায়ের সাথে আর দেখা হলো না। মা গো। আমার যে মনের আশা ছিল জানো বাবা, কি আশা ছিল গো মা? কি আশা ছিল জানো দিদি? বল না ছোট। ওই একই আশা দিদি ছিল মনে। না হলো দেখা মোর বাপের সাথে। দেখানো হলো আমার বাপের সাথে। আমি ছিলাম বাবার দুলাল বাবা। ঠিকই বলেছো মা। আমরা আমাদের বাবা মায়ের দুলালি ছিলাম। দিদি এই যাওয়ার সময় আর কি আশা ছিল জানো গো দিদি? কি আশা ছিল ছোট। আর হয়তো আমার মায়ের সাথে দেখা হবে না আমার। আগো মা, ওই একই আশা দিদি ছিল মনে।
কই এসেছিল মরে, না হলো দেখা মরে মায়ের সাথে। আমি ছিলাম মায়ের অধরাল বাবা। মা ঠিক বলেছে বাবা মা গো। আমি তোমাদের কথা রাখতে পারিনি বলে হয়তো আমার শাশুড়ি মা আমাকে বিদায় দেওয়ার জন্য আসবে না, তাই না বাবা? ছোট